বাংলাদেশের এই বড় বড় কবি লেখকদের মাঝে আমি মনে হয় বকলম, সেহেতু একটু ভয়ে ভয়ে আছি। দু একটি কথাই শেষ করতে চাই, বেশি সময় নেব না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নবীন এবং প্রবীণ কয়েকজন অধ্যাপকের সঙ্গে কোনো একটা অনুষ্ঠানে আমরা চা কফি খেতে খেতে গল্প করছি, গত বছর অথবা সম্ভবত গত বছর। তো এক ভদ্রলোক বললেন, প্রবীণ অধ্যাপক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের, যে আমি লেখালেখি করি। এটা উনি শুনলেন এবং শোনার পর বললেন যে আমার একজন প্রিয় ছাত্রী আছে, উনি খুব ভালো সাংবাদিক এবং ভালো লিখেন, মারিয়া সালাম। আপনি যদি ওনাকে পান, ওনার সঙ্গে দেখা করবেন এবং লেখালেখিতে দুজনে খুব করতে পারবেন, ভাব বিনিময় করতে পারবেন, আপনার কাজে আসবে। বললাম ফাইন। তো খোঁজ করলাম মারিয়া সালাম কোথায় আছেন। খুঁজতে খুঁজতে পেলাম যে ভিউজ বাংলাদেশে আছেন। তো তখন আমি ওনার সঙ্গে যোগাযোগ করলাম, যোগাযোগ করে লেখা দিলাম, উনি ছাপলেন। ঈদ সংখ্যায় একটা কবিতা গেল। তো আমি মূলত নারীবাদী মানুষ এবং নারীবাদী লেখকও। তো ফলে ভায়োলেন্স এগেনস্ট উমেন ইন বাংলাদেশ শিরোনামে একটা লেখা দিলাম 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে। তো মারিয়া সালাম আপা ওটা ছাপলেন এবং ছাপার পরে দেখা গেল যে উনি একটা শব্দ কাটেননি বা চেঞ্জ করেননি, অর্থাৎ যা দিয়েছি সেটাই। যে রাশেদ মেহেদী ভাই যেটা বললেন যে বাক স্বাধীনতা, দেখলাম যে হ্যাঁ, শতভাগ বাক স্বাধীনতা এখানে আছে ভিউজ বাংলাদেশ। এবং সাংবাদিকতার পথিকৃৎ যিনি জোসেফ পুলিৎজার, উনি একটা শব্দ 3বার লিখে প্রতিটা সাংবাদিকদের টেবিলে দিয়ে রাখতেন এবং উনি লিখতেন সঠিক। এই সঠিক শব্দটা উনি 3বার লিখতেন, 3বার লিখে প্রতিটি সাংবাদিকের টেবিলে দিয়ে রাখতেন। অর্থাৎ আমি এই জিনিসটা চাই, কি চাই? সঠিক খবরটা চাই। এই যে সঠিক খবরটা আমরা আশা রাখবো এবং আশা করব ভিউজ বাংলাদেশ আমাদেরকে সঠিক খবরটাই দেবেন এবং বাক স্বাধীনতা থাকবে। রাশেদ মেহেদী ভাই, শওকত ভাই সহ মারিয়া সালাম এবং অন্যান্য যারা এই পত্রিকার সঙ্গে আছেন, তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন। আপনারা যারা আছেন, আই ফিল অনার্ড, আমি খুব সম্মানিত বোধ করছি যে আপনাদের সামনে আসতে পেরেছি এবং দুটো কথা বলতে পারলাম। এই জন্য আমি নিজেকে খুব অনার্ড ফিল করছি, গর্বিত বোধ করছি আমি অবশ্যই। তো আশা রাখি আবারও দেখা হবে আপনাদের সঙ্গে। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।